গত 15 বছরে দুর্নীতি লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি, বর্তমান অবস্থা, ভবিষ্যতের করণীয় নিয়ে পথ নির্দেশ করবে জাতীয় অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি বিদেশি বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত মূল্যায়নের মাধ্যমে অর্থনীতির চ্যালেঞ্জ চিহ্নিত করে শ্বেতপত্র প্রণীত হবে। মাসুর শাকিলের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গত 15 বছরে শেখ হাসিনা সরকারের শাসনামলে ব্যাংক, বিদ্যুৎ ও মেঘা প্রকল্পের নামে লুটপাট দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে বলে অভিযোগ করেছেন খোদ প্রধান উপদেষ্টা। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে করণীয় নিরূপণে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান উপদেষ্টার সাথে প্রথম সভা শেষ করে সংবাদ সম্মেলন করে। অর্থনীতিতে স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটি অনুশীলন, এটা স্বচ্ছতার অনুশীলন। এই স্বচ্ছতার অনুশীলনের ভিতর দিয়ে এই বর্তমান সরকার উপলব্ধি করবে তারা কি ধরনের উত্তরাধিকার নিয়ে অর্থনীতির পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সেহেতু এই অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান, তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। তাসনিম আরফা সিদ্দিকী ছাড়া 12 সদস্যের সবাই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। কমিটির প্রধান জানান, তারা কোনো ব্যক্তির দুর্নীতি বা অর্থনৈতিক সংস্কারের তালিকা দেওয়ার জন্য কাজ করছেন না। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে, সেটা করার জন্য আমরা এখানে বিশ্লেষক, নীতি বিশ্লেষক এবং সেইভাবে বা বিষয় বিশেষজ্ঞ হিসেবে আমরা মতামত দিব এটার কোথার ভিতর। আপনারা এটা পরিষ্কার থাকবেন। কমিটি 90 দিনের মধ্যে শ্বেতপত্র প্রণয়ন করবে, তবে প্রয়োজন মনে হলে ও গুরুত্ব বিবেচনায় প্রাপ্ত আংশিক তথ্য জানাতে পারে কমিটি। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।